প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো সৌদিতে গাড়ির ড্রাইভাররা কতটা ধৈর্যশীল এবং কতটা ডিসিপ্লিন বজায় রেখে গাড়ি ড্রাইভ করে। আপনারা দেখতেছেন একটা, দুইটা, তিনটা, চারটা লাইন, টোটাল চারটা লাইনের মধ্যে শুধু একটা লাইন বড় গাড়িদের জন্য বরাদ্দ, বাকি তিনটা লাইন ছোট গাড়িদের জন্য। তিনটা লাইনই কিন্তু ফাঁকা। এখন আমার গাড়ি ঘন্টায় স্পিড প্রায় 100 কিলোমিটার বেগে। তিনটা লাইনই ফাঁকা, ঘড়ির টাইম ভোর 4টা, তারপরও কিন্তু কোনো গাড়ি ওভারটেকিং করতে পারতেছে না তিনটা রাস্তা ফাঁকা থাকার পরও। সৌদিতে এতটাই ডিসিপ্লিন প্রত্যেকটা ড্রাইভারের ভিতরেই বিরাজ করে। শুধু একটা লাইন দেওয়া আছে বড় গাড়িদের জন্য, ঠিক সেই লাইনেই চলাচল করতেছে বড় গাড়িগুলো। কেননা বড় গাড়িগুলো যদি ওভারটেকিং করে তাহলে তাদের 6000 রিয়াল জরিমানা আসে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভোর 4টা বাজে, এখন তো পুলিশ নেই, তাহলে জরিমানাগুলো কেমন করে আসবে? প্রত্যেকটা রাস্তায় সাইনবোর্ডের মাঝে ক্যামেরা দেওয়া আছে। ওই ক্যামেরাতে প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেটের ছবি ক্যাপচার করে রেখে দিবে। তারপর দেখবে যে কোন গাড়ি ওভারটেকিং করছে। তারপরে স্বয়ংক্রিয়ভাবে তাদের মোবাইলে মেসেজ আসবে যে তার গাড়ির নাম্বার প্লেটের মধ্যে 6000 রিয়াল মোকালাফা আসতেছে। একটা গাড়িকে ওভারটেকিং করতেছে না, আস্তে আস্তে এই জ্যাম ঠেলে ঠেলে সামনের দিকে অগ্রসর হইতেছে। এতটা ডিসিপ্লিন সৌদি আরবে প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের ভিতর। যদিও একটা গাড়ি দেখতেছেন ওভারটেকিং করলো, কিন্তু সে কিন্তু অনেক রিস্ক নিয়ে ওভারটেকিং করতেছে। বেশিরভাগ গাড়ি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সামনে অগ্রসর হইতেছে। এতটাই ডিসিপ্লিন প্রত্যেকটা গাড়ির ভিতরে, এতটাই ধৈর্যশীল এই দেশের বড় গাড়ির ড্রাইভারগুলো। খুব সুন্দরভাবে সামনে অগ্রসর হইতেছে। বাকি তিনটা রাস্তা ফাঁকা থাকার কারণে থাকাতেও সামনে ওভারটেকিং করতে পারতেছে।